কিন্তু এই যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। কি গো, ভগবানকে যারা ভালোবাসেন, ভগবানের নামকে যারা বিশ্বাস করেন, ভগবানের নামকে যারা আশ্রয় করেছেন, একটু বুকে হাত দিয়ে সত্যি করে বলুন তো মা, বাবাদেরও বলি, যারা ভগবানকে ভালোবাসেন, ভগবানকে বিশ্বাস করেন, দেখুন ভগবান তাদেরকে বেশি দুঃখ দেয়, তাদেরকে বেশি কষ্ট দেয়। কেন? ভগবান শিক্ষা দিচ্ছেন যে আমাকে পেতে গেলে দুঃখ ছাড়া তো ভগবানকে পাওয়া যায় না, কষ্ট বিনা ভগবানকে কেউ পায় না। ভগবানকে পাওয়ার একটাই উপায় হলো এই চোখের জল। আহা, চোখের জলে বুক ভাসে, ভক্তি ভরে একটু ভগবানকে ডাকুন, দেখবেন ভগবান ঠিক আপনাকে কৃপা করবেন। সেইভাবে ডাক যদি ডাকার মতো হয়, ভক্তি ভাবে, হরি বল। এবার ভগবান গোপীনাথ মনে মনে চিন্তা করলেন, বাবা এই গোবিন্দ এবং মাধবী দুজন তো আমার সেবা নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে, কিন্তু ওই যে আমার ভক্ত হয় আমি তো তাকে একটু যাচাই করে নিই। যেমন স্বর্ণকার সোনা খাঁটি কিনা কি করে গো, কোষ্টি পাথরে কষে দেখে নেয় না, তেমনি ভগবানও তার ভক্তকে পরীক্ষার কোষ্টি পাথরে যাচাই করে নেয় যে আমার ভক্ত আমার প্রতি কতখানি একনিষ্ঠ। হরি বল। তাই ভগবান পরীক্ষা শুরু করলেন, এই যে পুত্র রূপে গোপীনাথকে ভালোবাসছে, সেবা দিচ্ছে, ভগবান মনে মনে চিন্তা করলেন আমাকে কতখানি ভালোবাসে, এবার একটু যাচাই করে নি। এইবার দেখিতে দেখিতে মা মাধবীর কোল জুড়ে একটি সন্তান হলো। মন্দিরের গোপীনাথকে তো পুত্র রূপে সেবা দেন, পুত্র গোপীনাথ রূপে। ভগবান পরীক্ষা করার জন্য কি করলেন, মায়ের কোল জুড়ে একটি সন্তান দিলেন। আর যেই নিজের সন্তানটি হয়েছে, জাতপত্র করে গোবিন্দ ঘোষ ছেলের নামকরণ করলেন। মাধবী বলছেন, ও স্বামী, স্বামী গো, এই যে আমাদের ছেলে হয়েছে এর কি নাম দেবে? গোবিন্দ ঘোষ বলছেন, মাধবী গো, আমার এই ছোট ছেলেটির কি নাম দেব জানো? যিনি মন্দিরে রয়েছেন উনি তো আমার বড় খোকা গোপীনাথ, আর এই যে আমার ছোট ছেলেটি হয়েছে এর নাম দিলাম আমি গোপীনাথ। গোপীনাথ, আমি ছোট ছেলেটির নামও দিলাম গোপীনাথ। তাহলে মন্দিরে যিনি রয়েছেন বড় খোকা, আর এ হলো আমার ছোট খোকা গোপীনাথ। এবার বলুন তো বাবা, সত্যি কথা, আমাদের এই জাগতিক জগতে যদি কোনো পিতামাতার সন্তান না হয়, তারা তখন কি করে? অনেকে সন্তান নিয়ে আসে না, লালন পালন করার জন্য দত্তক নেয়। আচ্ছা, এইভাবে কোনো পিতামাতা সন্তানকে দত্তক নিয়ে আসলো, এবার সেই সন্তানকে তারা নিজের সন্তান জ্ঞানে ভালোবাসছে, লালন পালন করছে, কি গো, তাদের পিতৃ মাতৃ স্নেহ দিয়ে। এবার ভগবানের কৃপায় যদি সেই পিতামাতার ঘরে একটি নিজেদের সন্তান হয়, সত্যি করে বলুন, প্রথমে ওই দত্তক সন্তানটিকে যেভাবে তারা ভালোবাসতো, যখন নিজের সন্তানটি হয়ে যাবে তখন কি সেইভাবে ভালোবাসাটা থাকবে? থাকবে না। হরি হরি বল। তাই এতদিন মন্দিরের গোপীনাথকে যে ভালোবাসা, যে প্রেম, যে ভক্তি দিয়ে তারা সেবা পুজো করেছে, যখন নিজের ছেলেটি হয়ে গেছে, ভগবানের প্রতি সেই প্রেম ভালোবাসা নিজের ছেলেকে, ছোট ছেলে গোপীনাথকে নিয়ে ব্যস্ত থাকে। এবার মন্দিরের গোপীনাথ মনে মনে চিন্তা করলেন, ওইভাবে তো আমার সেবা হয় না, নিজের ছোট ছেলেকে নিয়ে ব্যস্ত, ছেলে কি খাবে, কখন খাবে, কি পড়বে, এই নিয়ে ব্যস্ত, আর আমি এখন ভেলনা হয়ে গেছি, হবে না। দেখো গোবিন্দ, এবার শুরু করব আমার চরম পরীক্ষা।
শুরু করলেন ভগবান কি ওই যে প্রাণের যে প্রিয়তমা পত্নী মাধবী গোবিন্দ এবার আমি তোমার বুক থেকে কেড়ে নেব তোমার প্রাণের যে প্রিয়তমা পত্নী মাধবী। তাই ভগবানের বিচারে কি হলো গো আহা 3 দিনে জানে মাধবী গোবিন্দ কাঁদিতে লাগিল হায় হায় আমার একই হলো গোপীনাথ কি আমার সর্বনাশ হলো আমার মাধবীকে কেড়ে নিলে মাধবী কথা বলো মাধবী একবার আমার সঙ্গে কথা বলো ও মাধবী কথা বলো দিন দিনে জলে মাধবী বলে হয় হয়
গোবিন্দের বুক থেকে কেড়ে নিলেন তার প্রাণের চেয়ে প্রিয়তমা পত্নী মাধবীকে। পত্নী বিয়োগ হলো গোবিন্দ ঘোষের। এবার বলুন তো বাবা, একদিকে ছোট খোকা গোপীনাথ, ছোট ছেলে সে, তার লালন পালন, তাকে যত্ন আত্মি করে তাকে খেতে দেওয়া, মাতৃহারা সন্তান, মানে তার প্রতি বেশি ভালোবাসা। আর অপরদিকে মন্দিরের ভগবান গোপীনাথ বড় খোকা, তার সেবা পুজো করা। কি সমস্যায় না পড়েছে গোবিন্দ। কিন্তু মা গো, যত টান যত ভালোবাসা তো ছোট গোপীনাথ, ওই যে মাতৃহারা সন্তান, একে নিয়েই সদা সর্বদা ব্যস্ত থাকে। আর মন্দিরে ভগবান বড় খোকা গোপীনাথের সেবা পুজো ঠিক সময় হয়ে ওঠে না। কখনো 1:30, 2, 2:30, 3টে বেজে যাচ্ছে, সেবা হচ্ছে তো হরি। মাতৃহারা সন্তান কি খাবে না খাবে, ভালো মন্দ এটা ওটা, ছেলেটাকে তো বাঁচিয়ে রাখতে হবে। আর ভগবান গোপীনাথের সেবার জন্য বাতাসা না হলে নকুল কি হয় না মা? দেখবেন মা, যারা বাড়িতে অনুষ্ঠান হলে ভগবানকে আনা হয়েছে, আত্মীয় বন্ধু বান্ধব গেস্ট এসেছে, এবার গেস্টদের জন্য কি টেবিল চেয়ার, মনে কিছু করবেন না, যেখানে হয়। আর ভগবানকে বসিয়েছে কোন রকম একটা জায়গাতে, ছোট্ট একটা প্যান্ডেল করে কোন রকম একটা আসন পেতে সেখানে বসিয়ে দিয়েছে গেস্টদের জন্য ভালো মন্দ বাবা। আর ভগবানের জন্য ভাড়ার ঘরে দিয়ে দেখছে যে ভান্ডারি আছে, বলছে দেখো কোন কলাটা তাড়াতাড়ি দাগ হয়ে গেছে ওইটা দিয়ে দাও, কোন ফলটা নষ্ট হয়ে যাচ্ছে ওইটা দিয়ে দাও। কারণ ভগবান তো বলতে পারবে না, তাকে যা পারে দিয়ে দাও, সে তো বলতে পারবে না। আর গেস্টদের জন্য সেবার কোনো ত্রুটি না হয়, একটু ত্রুটি হলে সকালবেলায় ফোন এসে যাবে, তোমার বাড়িতে আর যাবো না, তাই না? হরি গো। কিন্তু না মা, গেস্টদের জন্য বলুন, আত্মীয় বন্ধু বান্ধব যাদেরকে যা কিছু দেওয়া হয় সেটা কি আমার কি আমার কোনো অধিকার আছে? যে জিনিসটা যে বস্তুটা আমি দিচ্ছি সবই তো তারই সৃষ্টি করা, আর তার বেলায় তাই ফাঁকি। তাই মন্দিরের গোপীনাথ মনে মনে চিন্তা করলেন, বাবা এইভাবে নিজের ছেলেকে নিয়ে ব্যস্ত থাকা, কিন্তু না, এভাবে তো আমার সেবা হয় না। তাই গোবিন্দ, দেখবো তুমি আরো কত কষ্ট, আরো কত দুঃখ সহ্য করতে পারো, কারণ আমার যে ভক্ত হয় তাকে যে আমি কাঁদাই, দুঃখ দিই, কষ্ট দিই, তাই তোমাকেও দেব। এবার আমার চরম পরীক্ষা শুরু হলো। হরি বল। মা গো, দেখতে দেখতে আজকে সেই ছোট গোপীনাথ বড় হয়েছে। সে গোপীনাথের সেবার জন্য পুষ্প চয়ন করে আর মালা গেঁথে দেয়, গোপীনাথের গলে দেওয়ার জন্য চন্দন ঘর্ষণ করে দেয়। গোবিন্দ ঘোষ যখন পুজোয় বসে, এবার সন্ধ্যেবেলায় যখন গোপীনাথের আরতি হয়, ভক্তরা আসেন সেই আরতি দর্শন করে, আর ছোট গোপীনাথ সেই আরতি কীর্তনের তালে তালে নৃত্য করে। তো আজকে এখন সন্ধ্যেবেলায় গোপীনাথের আরতি হচ্ছে, আরতি কীর্তন হচ্ছে। তো সকলে বলছেন যে বাবা, গোবিন্দ ঘোষকে বলছেন যে আপনার ছোট ছেলে খুব সুন্দর নৃত্য করে, তো ওকে একটু সাজিয়ে দিন না বাবা, তাহলে আমরা আরতি কীর্তন গাইবো, আর আপনার ছোট ছেলে নৃত্য করবে, খুব আনন্দ হবে। তাই কি করলেন গোবিন্দ ঘোষ, সাজিয়ে দিলেন ফুলের চূড়ো, ফুলের মালা, ফুলের বাঁশি, ফুলের নুপুর দিয়ে সুন্দর করে ছোট গোপীনাথকে সাজিয়েছে। এবার আরতি কীর্তন হচ্ছে। গোবিন্দ ঘোষ বলছেন, বাবা গোপীনাথ, ভক্তরা সবাই আরতি কীর্তন করছে, তুই তালে তালে নাচ না বাবা, সবাই সেই ব্রজরস আস্বাদন করি। আহা, তাই আজ গোবিন্দ ঘোষ বলছেন কি, একবার নাচতো 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 মোহন মুরলি নয়ে 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 তালে তালে তাল দিয়ে মোহন মুরলি নয়ে ত্রিভঙ্গ ভঙ্গিমা হয়ে মোহন মুরলি নয়ে ত্রিভঙ্গ ভঙ্গিমা হয়ে নাচতো 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 নাচতো। গোপীনাথ সুন্দর নৃত্য করছেন, সকল ভক্তগণ দর্শন করছেন, করতালি দিচ্ছেন।
আর এদিকে মন্দিরের গোপীনাথ জ্বলে পুড়ে মরছেন। বাড়ি গোবিন্দ, আমি তোমাকে দুঃখ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তুমি ছেলেকে নিয়ে আনন্দ মজা পাচ্ছ না। না, ব্রজরস আস্বাদন এইভাবে সুখে তো হবে না। তাই শোনো গোবিন্দ, আমি এ সুখ তোমাকে আর বেশিক্ষণ উপভোগ করতে দেব না। তাই শুরু করলাম আমার শেষ সেই চরম পরীক্ষা। আজ কি হলো? আহা, নাচিতে নাচিতে গোপীনাথ ঢলিয়া পড়িল। 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 বাবা আমায় ধরো বলে কাঁদিয়া উঠিল। বাবা আমায় ধরো বলে কাঁদিয়া উঠিল। বলে বাবা আমায় ধরো ধরো। বাবা আমায় ধরো ধরো। বাবা আমায় ধরো ধরো। বাবা আমায় ধরো ধরো। আর যে আমি নাচতে নামি, বাবা আমায় ধরো। আর যে আমি নাচতে আমার ভব খেলা সঙ্গ হলো। বিদায় গৌরী ভব খেলা সাঙ্গ হলো। আর যে আমি নাচতে রানি, বাবা আমায় ধরো ধরো। বাবা আমায় ধরো ধরো। হরি বল হরি বল। দেখুন ভগবান কেমন পরীক্ষা শুরু করলেন। একেই তো প্রথমে মাধবীকে কেড়ে নিয়েছিলেন, সে দুঃখটাকে বুকে কোনো রকম পাষাণ চাপা দিয়ে ছেলেকে নিয়েছিলেন। এবার ভগবান সেই বাবা বলে ডাকার একমাত্র সম্বল ছোট খোকা গোপীনাথকে কেড়ে নিচ্ছেন। কেমন ভাবে নৃত্য করতে করতে হঠাৎ ছোট গোপীনাথ বলে উঠলো, বাবা বাবা বাবা, আমার বড় কষ্ট হচ্ছে বাবা, আমি যা নাচতে পারছি না, আমার চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে, আমি কেন কিছু দেখতে পাচ্ছি না, আমাকে ধরো বাবা, বাবা আমাকে কোলে তুলে নাও, বাবা আমাকে কোলে তুলে নাও। গোপীনাথ ওরে গোপীনাথ, কি বলছিস তুই? তুই ছাড়া যে আর আমার কেউ নাই বাবা। ও দেবাছা গোপীনাথ, কথা পুরি আমার নয়ন মনি রে। গোপীনাথ গোপীনাথ, চোখ মেলে তাকা বাবা, একবার কথা বল, আমাকে একবার বাবা বলে ডাক, কথা বল গোপীনাথ। ওগো ওগো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? দেখো না গো, দেখো না, সবাই এসে দেখো না, আমার গোপীনাথ কেন কথা বলছে না, আমার গোপীনাথ কেন চোখ মেলে তাকাচ্ছে না, কোনো সাড়া দিচ্ছে না, একবারে দেখো না, দেখো না তোমরা আমার গোপীনাথ। ভক্তরা এসে একে একে অঙ্গে হস্ত বুলিয়ে দিচ্ছেন, বলছেন বাবা ঠাকুর, গোপীনাথের তো জ্বরে গা পুড়ে যাচ্ছে, একে ঘরের ভেতরে নিয়ে চলো। বললেন না, তোমরা যে যার চলে যাও, তোমরা যে যার বাড়ি চলে যাও, আমি আমার এই ছোট খোকা গোপীনাথকে আমার বড় খোকা গোপীনাথের চরণ তলে ফেলে রাখবো। দেখি আমার বুক থেকে আমার ছোট খোকা গোপীনাথকে কি করে কেড়ে নিতে পারে, দেখবো। সকল ভক্তরা যখন ধীরে ধীরে রাত্রি গভীর হচ্ছে, একে একে সবাই যে যার গৃহে ফিরে গেলেন। গোপীনাথ কথা বলছে না, ছোট খোকা গোপীনাথ চোখ মেলে তাকাচ্ছে না। গোবিন্দ ঘোষ কোলে তুলে নিয়ে বলছেন, বাবা গোপীনাথ একবার কথা বল না রে বাবা, একবার নয়ন মেলে তাকা না। ওরে গোপীনাথ, তুই ছাড়া যে আমাকে এ জগতে বাবা বলে ডাকার মতো কেউ নাই, এ সংসারে যে আমার আর কেউ নাই, কথা বল, কথা বল। কিছু সময় পরে হঠাৎ ছোট গোপীনাথ বলে উঠল, বাবা বাবা, গোপীনাথ কথা বলছিস? বাবা আমার বড় কষ্ট হচ্ছে, বাবা আমার বড় কষ্ট হচ্ছে। তোর কষ্ট হচ্ছে? দাঁড়া দাঁড়া,
এই বলে কি করলেন, গোবিন্দ ঘোষ বিলম্ব না করে মন্দিরের দরজাটা খুলে বড় খোকা ভগবান গোপীনাথের চরণ তলে ছোট খোকা গোপীনাথকে শয়ন করিয়ে ভগবান গোপীনাথের চরণ তলে ফেলে দিয়ে নিজে মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে দরজার বাইরে এসে বসলে গোপীনাথের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলছেন, রে গোপীনাথ, তোকে তো আমি সারা জীবন নিজের পুত্র বৎ সেবা করেছি। ওরে গোপীনাথ, তুই তো আমার বড় খোকা, তবে কেন আজ আমার বুক থেকে, এই পিতার বুক থেকে আমার ছোট খোকা গোপীনাথকে তুই কেড়ে নিবি? ওরে গোপীনাথ, আমার বুক থেকে আমার পুত্রকে তুই কেড়ে নিতে পারিস না। তুইও তো একটি পুত্র, পুত্র হয়ে পিতার বুক থেকে কি করে তার পুত্রকে কেড়ে নিতে পারিস আমি দেখব। ধীরে ধীরে রাত্রি প্রভাত হয়ে আসছে। বেশ বেশ কিছু সময় পরে হঠাৎ সেই ছোট খোকা গোপীনাথ চিৎকার করে উঠে বললেন, বাবা বাবা, গোপীনাথ গোপীনাথ বাবা, আমার বড় কষ্ট হচ্ছে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে বাবা, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে, আমি কেন তোমাকে দেখতে পাচ্ছি না, আমাকে কোলে নাও বাবা, আমাকে কোলে নাও। ওরে গোপীনাথ বাবা, আমার বড় কষ্ট হচ্ছে, আমার বুঝি ওই পরপারের ডাক এসেছে? না না বলিস না গোপীনাথ, আমার করে বলিস না, আমার বড় কষ্ট হচ্ছে বাবা, আমার বিদায় বাবা, আমি চললাম, আমি জনমের মতো চললাম গোপীনাথ গোপীনাথ। গোবিন্দ ঘোষ নিজের চোখের সামনে দেখতে পেলেন ছোট খোকা গোপীনাথ বাবা বাবা বলতে বলতে ধীরে ধীরে মৃত্যুর কোলে শায়িত হলে অমনি সেই মৃত সন্তান ছোট গোপীনাথকে বক্ষে নিয়ে আর্তনাদ করে বললেন, ওরে গোপীনাথ, একবার কথা ওরে আমার নয়ন মনি, অমর করে আমাকে ফাঁকি দিয়ে কথা কেন তো আমায় ফাঁকি দিয়ে আমাকে বাবা বলে ওরে আমার বুকের মানি কথা বল মনি, কথা কথা যখন গোপীনাথের সর্বাঙ্গ শীতল হয়ে গেছে, কোনো সাড়া দিচ্ছে না, নয়ন মেলে তাকাচ্ছে না, গোবিন্দ ঘোষ বুঝতে পারলেন তার ছোট খোকা গোপীনাথ আর এই সংসারে বেঁচে নেই। পুত্র শোকে আজ গোবিন্দ ঘোষ নীরব নিথর পাষাণ হয়ে গেছে। মৃত সন্তানের দেহটিকে মুখে নিয়ে মন্দির থেকে বাইরে এসে দাঁড়ালে সন্তানটিকে কোলে নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আকাশের পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে।
নীরব নিথর হয়ে দাঁড়িয়ে আছে। দেখতে দেখতে রজনী প্রভাত হয়ে গেল। ভক্তরা যারা রাত্রিবেলা এসেছিলেন, ছোট গোপীনাথকে অসুস্থ দেখে গিয়েছিলেন, তারা একে একে দেখতে আসলেন যে ছোট গোপীনাথ কেমন আছে, দেখে আসে। সবাই এসে যখন দেখছেন খোলা আকাশের নিচে ছোট গোপীনাথকে কোলে নিয়ে গোবিন্দ ঘোষ আকাশের পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, ভক্তগণ একে একে কাছে এসে জিজ্ঞাসা করছেন, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, গোপীনাথ কেমন আছে? ভালো আছে তো? ও সুস্থ হয়েছে তো? বলুন না বাবা ঠাকুর। অমনি গোবিন্দ ঘোষ আর্তনাদ করে বললেন, চুপ করো, তোমরা সবাই চুপ করো, কেউ কথা বলো না। দেখছো না, এই দেখো আমার ছোট খোকা গোপীনাথ ঘুমিয়েছে গো। তোমরা কেউ কথা বলো না, তোমরা কথা বললে ওর যে ঘুম ভেঙে যাবে। দেখছো না ওর সর্বঙ্গ শীতল হয়ে গেছে। আমার গোপীনাথ একেবারে ভালো হয়ে গেছে গো। এমন ভালো হয়েছে যে আর কোনোদিন আমাকে বাবা বলে ডাকবে না, কোনোদিন নয়ন মেলে তাকাবে না, কোনোদিন আমার বড় খোকা গোপীনাথের সামনে নৃত্য করবে না, করবে না। উজি চিরতরে ওরে গোপীনাথ ঘুমায় গেছে, আর কথা বলবে না। আমার গোপীনাথ ডাকবি না বাবা, বাবা বলে। ভক্তগণ বুঝতে পারলেন যে গোপীনাথ আর সাড়া দেবে না, জন্মের মতো ফাঁকি দিয়ে চলে গেছে। তখন বলছেন, বাবা ঠাকুর আপনি দুঃখ করবেন না, আপনি অমন করে শোকাচ্ছন্ন হবেন না। এ জগতে কেউ কারো নয় বাবা ঠাকুর। কাতব কান্তার কস্তে পুত্র সংসার হয় মতিব বিচিত্র। এ সংসারে কেউ কারো নয়। কে তব কামিনী আর কে তব কুমার, আহা মরিয়ে সংসার কিবা চমৎকার, কোথা হতে আসিয়াছ আর তুমি কার, এইভাবে চিন্ত সদা রাধা গোবিন্দ তত্ত্ব। বাবা ঠাকুর আপনি না জ্ঞানী, আপনি না বিজ্ঞ, তাহলে আপনি দুঃখ করছেন কেন? শাস্ত্রে বলেছেন না, সচ্চানন্য শুচং স্তাং প্রজ্ঞাবাদংশ্চ ভাষ্যসে গতা শুনো গতা সমস্ত নানুশোচন্তি পণ্ডিতা। ভগবান তো নিজেই অর্জুনকে বলেছে যে এই জগতে যারা জ্ঞানী জন, বিজ্ঞ জন, পণ্ডিত জন, তারা জীবিত কিংবা মৃত কারোর জন্য দুঃখ করেন না। তাহলে আপনি কেন কাঁদছেন বাবা ঠাকুর? কাঁদবেন না, আপনি তো পিতা। সংসারে যখন আছেন সংসারের নিয়ম তো কিছু মানতে হবে। চলুন বাবা ঠাকুর শ্মশান ঘাটে নিয়ে চলুন আপনার এই সন্তানকে। বললেন ওগো তোমরা শোনো, এই জগতে পিতা মাতা ঈশ্বরের কাছে পুত্রের কামনা করে কেন?
পুত্রার্থে প্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজন, যেন বার্ধক্যের সময় ওই পুত্র পিতামাতার সেবা করে এবং অন্তিমে মৃত্যুর পরে আত্মার শান্তির জন্য যেন ওই পুত্র পিতামাতার আত্মার শান্তির নিমিত্তে একটু পিণ্ড দান। কিন্তু আজ আমি এমন হতভাগ্য পিতা হয়ে নিজেকে আমাকে নিজ হস্তে পুত্রের মুখাগ্নি করতে হবে। বাবা ঠাকুর দুঃখ করবেন না, কেন কাঁদছে? ধৈর্য ধরুন, আপনাকে কি আর জ্ঞান দেব? এ জগতে কেউ নাই আমার বলকারী, কেউ তো কারো নয়। এ জগতে দেখো কেবল অর্থের বিনিময়। আহা আমার বলো মিছে, আমার করো মিছে, আমার বলতে কেহ না। ল্যাংটা হয়ে এসেছিলি, ল্যাংটা হয়ে যাবি রে ভাই। ল্যাংটা হয়ে এসেছিলি, ল্যাংটা হয়ে যাবি রে ভাই। আমার করিস মিছে, আমার করিস মিছে, আমার বলতে কেহ নাই। ল্যাংটা হয়ে এসেছিলি, হরি বল নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি। ল্যাংটা হয়ে এসেছিলি, ল্যাংটা হয়ে যাবি রে ভাই। ভবের খেলা সঙ্গ হলে বাসি হবি রাত হলে, শ্মশানে নিয়ে যাবে তোকে মাটির কোলে। হবে খেলা সঙ্গ হলে বাঁশি হবে রাত হলে, শ্মশানে যাবে তোকে মাটি কোলে দেবে রে ঠাই। হরি বল। কি গো বাবা, যতন এই দেহ খাঁচায় প্রাণ থাকবে সংসারে কর্ম করতে পারবেন, সকলে আদর যত্ন ভালোবাসবে, কিন্তু যখন বিছানাতে পড়ে থাকবেন না সংসারে স্বার্থ দিতে পারবেন না, বলুন আত্মীয় বন্ধু বান্ধব ছেলে মেয়ে কেউ কাছে আসবে? বলবে মরে না কেন, শান্তি পায় না। যখন আমার এই দেহ খাঁচা থেকে প্রাণটা চলে যাবে, ওই আত্মীয় বন্ধু বান্ধব কি গো তারা আর আমার কাছে আসবে? বলে মরা হয়ে গেছে। হ্যাঁ, রাত পোহালেই বাসি হয়ে যাবে, তার আগে নিতাই গৌর হরি বল শ্মশানে নিয়ে গিয়ে কে দাহ করে দাও। তাহলে মা গো, আমার কাকে করছি, কেন করছি? এই জগৎ সংসারে কেউ কারণ হয়, কেবলমাত্র পথের পরিচয়। এই জগৎ সংসারে আমার বলে যদি কিছু থাকে, তিনি হলেন একমাত্র ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণে কারণ। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ভবের খেলা সঙ্গ হলে বাসি হবি রাত হলে,
শ্মশানে নিয়ে যাবে তোকে মাটির কোলে চাটায় শোবে তোকে নিয়ে যাবে কাঁধে করে ছেঁড়া কাঁথায় শোয়াবে তোরে নিয়ে যাবে কাঁধে করে তোর সোনার দেহ হবে রে ছাই সোনার দেহ হবে রে ছাই ল্যাংটা হয়ে যাবি রে ভাই ল্যাংটা হয়ে এসেছি ল্যাংটা হয়ে যাবি মোনামা হরি হরি বল। তাই বাবা ঠাকুর দুঃখ করবেন না, ধৈর্য ধরুন, চলুন শ্মশান ঘাটে। আজ দেখুন কেমন পিতা বুকে পাষাণ বেঁধে ভক্তদেরকে সঙ্গে নিয়ে ছোট গোপীনাথের দেহটাকে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পিতা হয়ে পুত্রের মুখাগ্নি করলে শেষকৃত্য সমাপন করে আজকে গোবিন্দ তিনি সেই কুটিরে ফিরে আসলেন। সে কি করলেন জানেন বাবা? মন্দিরের দরজাটা খুলে দরজার বাইরে বসে ভগবান গোপীনাথের দিকে তাকিয়ে বলতে লাগলে, ওরে গোপীনাথ, ওরে আমার বড় খোকা গোপীনাথ, আমি যে জীবন ভর তোর সেবা পুজো করে এসেছি, তোর সেবা পুজো করে আজ আমাকে এই সাজা দিলি বাবা। আমার বুক থেকে আমাকে বাবা বলে ডাকার মাত্র এই জগতে একমাত্র শব্দ, সেই ছোট গোপীনাথকে তুই কেড়ে নিলি। ওরে গোপীনাথ, এই জন্য কি আমি তোর সেবা পুজো করেছিলি? বল, এই জন্য কি করেছিলাম তোর সেবা পুজো? প্রথমে তুই আমার বুক থেকে আমার প্রাণের চেয়ে প্রিয়তমা পত্নী মাধবীকে কেড়ে নিয়েছিস। কোনো দুঃখ, কোনো নালিশ আমি তোকে জানাই, কিন্তু আজকে আমার বুকের মানি, আমার নয়নের মণি, আমাকে বাবা বলে ডাকার একমাত্র সম্বল, সেই ছোট খোকা গোপীনাথকে তুই কেড়ে নিলি। বাহ, তবে শোন, সারা জীবন তোর সেবা পুজো করে যদি আমার এই সাজা হয়ে থাকে, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, তোর সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি তোর সেবা পুজো বন্ধ করে দিলাম। আজ থেকে আমি তোর সেবা পুজো করব না। আজ থেকে তোর এই মন্দিরের দরজা আমি চিরদিনের মতো বন্ধ করে দিলাম। তোকে সেবা দেব না, আমিও নিজে কিছু সেবা করব না। এই তোর মন্দিরের দরজার সামনে আমি শুয়ে রইলাম। দেখ কতদিন তুই না সেবা পুজো পেয়ে থাকিস,
আমি দেখব। এই বলে কি করলেন, গোবিন্দ ঘোষ মন্দিরের দরজা বন্ধ করে সেই দরজার বাইরে শয়ন করে থাকলেন। বাবা হরি বল। দেখুন কেমন ভগবানের প্রতি ভক্তের অনুরাগ। একদিন, দুদিন, 3 দিন পেরিয়ে গেল। 3 দিন পেরিয়ে গেল, ভগবানকে সেবা দেয় না, নিজে কিছু সেবা করে না। হরি বল। যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তারপরে ভগবান বললেন, তথাপি ওতে না ছাড়ে আমার আশ, আমি ওই তার দাসানুদা। 3 দিনের দিন রাত্রিবেলায় হঠাৎ গোবিন্দ ঘোষ শ্রবণ করলেন, কে যেন মধু কণ্ঠে ডেকে বললেন, বাবা বাবা বাবা, আমি এসেছি বাবা, আমি এসেছি। কে অসময়ে আমাকে বাবা বলে ডাকলি, ওরে মধু কণ্ঠে ওই বাবা ডাক। আহা কি আমিও মাথা ওই ডাক। কে তুই বাবা, কে? একবার আমার কাছে আয়, আমার কাছে আয়। আমার গোপীনাথ? না 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 না, আমার ছোট খোকা গোপীনাথ আসবে কি করে? তাকে তো আমি পিতা হয়ে নিজে হস্তে মুখাগ্নি করে এসেছি শ্মশান ঘাটে। তাহলে কে ডাকলে, কে ডাকলি রে আমাকে বাবা বলে? এমন জাদু ভরা ডাক। ওই ডাক শ্রবণ করে আমার যে পুত্র শোকের জ্বালা দ্বিগুণ বাড়িয়ে দিলি বাবা। কে কে ডাকলি, কে? ভগবান বলে উঠলেন, বাবা বাবা, আমি তোমার মন্দিরের বড় খোকা, আমি তোমার বড় খোকা গোপীনাথ। দূর হয়ে যা, দূর হয়ে যা তুই। এখন এসেছিস আমাকে বাবা বলে ডাকতে? তখন মনে ছিল না যখন তুই আমার বাবা বলে ডাকা একমাত্র সম্বল ছোট খোকা গোপীনাথকে ডেকে নিয়ে কেড়ে নিয়েছিলিস আমার বুক থেকে? এই জগতে আমাকে বাবা বলে ডাকার মতো কেউ রইল না। সেই পুত্রকে আমার বুক থেকে কেড়ে নেওয়ার আগে মনে ছিল না, এখন আমার সন্তানকে কেড়ে নিয়ে তুই এসেছিস আমাকে বাবা বলে ডাকতে। আমি চাই না তোর বদনে ওই বাবা ডাক শুনতে। দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। ভগবান মধুকণ্ঠে শুধালেন, বাবা আমার উপর অভিমান করেছ, আমার উপর রাগ করেছ? বাবা গো, কেন তুমি দুঃখ পাচ্ছ? তোমার ছোট খোকা গোপীনাথ গিয়েছে তো কি হয়েছে? আমি তো তোমার বড় খোকা। তুমি না এতদিন আমাকে পুত্র রূপে সেবা দিয়ে এসেছো? তুমি না বলো আমি তোমার বড় খোকা গোপীনাথ? তাহলে কেন তুমি আমাকে অভিমান করে তাড়িয়ে দিচ্ছ বাবা? কেন তুমি আমার উপর অভিমান করেছ? বাবা, এই জগতে কোনো পিতামাতা দুটো সন্তান থাকলে দৈববশত একটি সন্তান যদি তাদের মারা যায়, যে সন্তানটি বেঁচে থাকে সেই পিতামাতা কি জীবিত সন্তানের উপর অভিমান করে থাকতে পারে? তাহলে আমার উপর অভিমান করছো কেন বাবা? আমাকে পুত্র রূপে গ্রহণ করতে পারছো না? আমাকে কাছে ডেকে নাও না বাবা। ও বাবা, আমি তো তোমার এক পুত্র। আজ 3 দিন আমাকে কিছু খেতে দাওনি, আমাকে পুজো করনি, আমাকে উপবাসে রেখেছো। বাবা আমাকে কিছু খেতে দাও না বাবা, আমাকে যে বড় ক্ষুধা লেগেছে। ও বাবা, আমাকে কিছু খেতে দাও না, দূর হয়ে যা।
ডাকবি না আমাকে বাবা বলে। বাবা, আমার উপর অভিমান করে থেকো না, আমার উপর অভিমান করে আমাকে না খেতে দিয়ে রেখো না বাবা। কোন পিতা মাতা কি পারে সন্তানকে অভিমানে না খেতে দিয়ে রাখে? আমাকে কিছু খেতে দাও না। আচ্ছা বাবা, কিছু খেতে না না, আপাতত একটু জল দাও না বাবা। আমি জল পান করে আমার তৃষ্ণা নিবারণ করি। কি বললি? জল খেতে তো দেব নাই, দেব না তোকে, জলও দেব না। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। বাবা, আমার উপর রাগ করে থেকো না। আমি কথা দিলাম, আমি তো তোমার পুত্র, আমাকে পুত্র রূপে সেবা করেছ। আজ থেকে আমি তোমার পুত্র হয়ে তোমার কাছে বাধা থাকবো, তোমার সেবা আদি করব। কি বললি তুই? হ্যাঁ, তুমি তো আমার বাবা, আমি তো তোমার পুত্র। কি বললি আরেকবার বল? আমি তোমার পুত্র, তুমি তো আমার বাবা। বাবা? হ্যাঁ রে গোপীনাথ, সত্যি করে বলছি আমি তোর পিতা, তুই মোর পুত্র। বলছে না? বেশ, তুই যদি আমার পুত্র হয়ে থাকিস, কথা দে। কি কথা বাবা? আমার ছোট গোপীনাথ পুত্র সে যদি বেঁচে থাকতো, আমার যখন বার্ধক্য দশা ঘিরে আসতো, জরায় দেহ ঘিরে আসতো, আমি যখন বিছানাতে পড়ে থাকতাম, আমার ছোট খোকা গোপীনাথ সে আমার সেবা আদি করত। আমার সেই রকম শেষের সময় তুই কি আমার সেবা করবি? বল, আমার লালন পালন করবি? এবার বল, যেদিন আমার শিয়রে সমন আসবে, আমার ভব খেলা সাঙ্গ হবে, সেদিন কি তুই পুত্র হয়ে আমার কর্ণমূলে নাম শ্রবণ করাবি? যেদিন আমার দেহ খাঁচা থেকে প্রাণ চলে যাবে, সেদিন কি আমার আত্মার শান্তির জন্য শ্মশান ঘাটে নিয়ে গিয়ে তুই আমার পুত্র হয়ে আমার মুখাগ্নি করতে পারবি? কথা দে, কথা দে গোপীনাথ, আমার আত্মার শান্তির জন্য তুই কি 1 মাস অশৌচ পালন করবি? তুই কি আমার শ্রাদ্ধ বাসরে আত্মার শান্তির জন্য করবি পিণ্ডদান? কথা দে গোপীনাথ, কথা দে। ভগবান বললেন, বাবা আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার বড় গোপীনাথ, তোমার ভক্তি, তোমার প্রেম, তোমার ওই নয়ন জলে আমি বাধা পড়ে গেলাম। আজ থেকে তোমার পুত্র হয়ে আমি তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিলাম, কথা দিলাম বাবা, যেদিন তোমার শেষ দিন ঘনিয়ে আসবে, আমি তোমার শিয়রে বসে তোমার কর্ণমূলে হরি নাম শ্রবণ করাবো। যেদিন তোমার দেহ খাঁচা থেকে প্রাণ পাখি বাহির হয়ে যাবে, শ্মশান ঘাটে গিয়ে পুত্র হয়ে আমি তোমার মুখাগ্নি করব। তোমার জন্য আমি 1 মাস অশৌচ পালন করব। কথা দিলাম, ওই শ্রাদ্ধ বাসরে আমি পুত্র হয়ে তোমার আত্মার শান্তির জন্য করব পিণ্ডদান। তবে হ্যাঁ শোনো পিতা, শুধু ওই শ্রাদ্ধ বাসরে নয়, শুধু ওই শ্রাদ্ধ বাসরে নয়, ভক্ত তুমি মোর পিতা, আমি তোমার ভগবান পুত্র হয়ে কথা দিলাম, পৃথিবীর বুকে যতদিন চন্দ্র সূর্য থাকবে, নদীতে জোয়ার ভাটা গমনাগমন হবে, সত্য ধর্ম ন্যায় নিষ্ঠা বলে থাকবে। কথা দিলাম, জন্মে জন্মে আমি তোমার পুত্র হয়ে আসবো। প্রত্যেক বৎসর আমি তোমার আত্মার শান্তির জন্য করব পিণ্ডদান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যখন এই কথা বললেন ভগবান, তখন গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে ভগবান গোপীনাথকে বুকে তুলে নিলেন। ওরে মোর পুত্র গোপীনাথ, আজ আমি ধন্য, ভগবানকে পুত্র রূপে পেয়েছি। তাই শোন বাবা,
আর আমি তোকে উপবাসে রাখবো না, আমার কোলে বসিয়ে আমি নিজ হস্তে তোকে সেবা দেব। তাই ভগবানকে কোলে বসে পুত্ররূপী ভগবানকে গোবিন্দ ঘোষ সেবা দিচ্ছেন। এ কি অনুরাগ, এমন অনুরাগ যার হয়েছে, সেই তো আমার গোবিন্দ পেয়েছে। আহা যায় রে অনুরাগে বাবা, সেবা করো বাবা, সেবা গ্রহণ কর। বড় কষ্ট দিয়েছি তোকে বাবা, সেবা গ্রহণ কর। এইভাবে পুত্র রূপে ভগবান গোবিন্দ ঘোষের ভক্তির ডোরে বাধা পড়লেন। দেখতে দেখতে গোবিন্দ ঘোষের বার্ধক্য দশা আসলো মা। তাই তো হয় সংসারের নিয়মে, সবাই তো আর এখানে এই সংসারে সারা জীবন বেঁচে থাকতে পারে না। থাকতে পারে কি মা? হরি বল, আজীবন। তাই এবার গোবিন্দ ঘোষ যখন শয্যাশায়ী হলেন, যখন সমন এসে ঘিরে ধরলো, ভবপারের ডাক এসেছে, ভগবান পুত্র হয়ে পিতার নিজের করতাল জোড়াখানি নিয়ে আজকে পিতার কর্ণমূলে নাম শ্রবণ করালেন। হরি বল, নাম শ্রবণ করালেন। তো পিতাকে নাম শ্রবণ করাচ্ছেন। আসুন, এবার তো যাওয়ার সময় হয়ে এসেছে, গোবিন্দ ঘোষের যাওয়ারও সময় হয়েছে, আর আপনাদের আমাদের যাওয়ার সময়। হরি বল। তো আসুন সবাই মিলে করতালি দিয়ে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे हरे राम हरे राम राम राम
হরি হরে বল রাম হরে হরি বল রাম রাম হরে বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো হরিনাম শ্রবণ করতে করতে আজকে গোবিন্দ ঘোষ সেই পুত্রের কোলে আজকে মৃত্যু শয্যায় শায়িত হলেন। এবার ওই যে শ্মশান ঘাটে নিয়ে গেলেন গোবিন্দ ঘোষের দেহখানা, সব দেহখানা সেই চিতা সাজিয়ে চিতার উপর সব দেহটাকে তুলে দিয়েছেন। সকলে অপেক্ষায় আছেন, সত্যি কি ভগবান আসবে এসে পিতার মুখাগ্নি করবেন? সবাই অপেক্ষায় আছেন। হরি বল। তো মাগো ভগবান কি করলেন? পুত্র হয়ে আজকে পিতার মুখাগ্নি করবার জন্য আকাশের ঈশান কোণে কালো মেঘের সঞ্চার করলেন। সেখান থেকে এক টুকরো অগ্নিপিণ্ড গোবিন্দ ঘোষের মুখগহ্বরে পতিত হলো। এবার চিতা প্রজ্বলিত হলো। এইবার ভগবান যে কথা দিয়েছিলেন 1 মাস অশৌচ পালন করবেন, রাত্রিবেলায় মন্দিরে যিনি নিযুক্ত হলেন নতুন পুরোহিত, তাকে স্বপ্নাদেশ করলেন যে আমার পিতার দেহান্ত হয়েছে, আমি পুত্র তার, আমি পিতার আত্মার শান্তির জন্য 1 মাস অশৌচ পালন করব। তাই আমার অঙ্গে যে অলঙ্কার আদি আছে সেগুলো ত্যাগ করে আমাকে শুভ্র বস্ত্র পরিধান করে দাও। কিন্তু মন্দিরের পুরোহিতের সাহস হলো না। তাই গ্রামের পাড়ার মোড়লদের নিয়ে আলোচনা করে যখন মন্দিরের দরজা খুললেন, বাবা দেখতে পেলেন ভগবান আপনা থেকে অলঙ্কার আদি ত্যাগ করে শুভ্র বস্ত্র পরিধান করে সিংহাসন পরে দাঁড়িয়ে আছে। ভগবানের অঙ্গে ছাই ভস্য লেগে আছে। ধন্য ধন্য করলেন সকলে। ভক্তের জন্য ভগবান কি না করেন বাবা। এইভাবে 1 মাস দিন কত হলো। এবার যেদিন শ্রাদ্ধের দিন ঘনিয়ে আসলো, শ্রাদ্ধ বাসরে বড় বড় পণ্ডিতগণ উপনীত হলেন, ব্রাহ্মণগণ সকলে উপনীত হলেন। ভগবান গোপীনাথকে সিংহাসন সহ সেই শ্রাদ্ধের বাসরে আনা হলো। ভগবানের হস্তে কুশ দিলেন এবং পিণ্ড তুলে দিলেন। আজকে সকল ব্রাহ্মণগণ উচ্চস্বরে মন্ত্র পাঠ করতে লাগলেন। নম গদাধরায় নমঃ, নম গদাধরায় নমঃ, নম গদাধরায় সত্যি কি ভগবান পিণ্ড দান করবেন? পিতার আত্মার শান্তির জন্য অপেক্ষায় আছেন। যারা অজ্ঞানতার নয়ন, অবিশ্বাসের নয়ন নিয়ে এসেছিলেন তারাও দর্শন করবেন, আর যারা ভক্ত তারা তো অনায়াসেই দর্শন করবেন। তো এইভাবে মন্ত্রোচ্চারণ করছেন। হঠাৎ দেখতে পেলেন সকলে ধীরে ধীরে ভগবানের হস্ত থেকে পিণ্ডটি পড়ে গেল। সকলে ধন্য ধন্য করতে লাগলেন যে সত্যি পুত্র রূপে ভগবান ভক্তের প্রেমে বাধা পড়েছেন। তো শুধু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শুধু ওই শ্রাদ্ধ বাসরের দিন নয়, ভগবান কথা দিয়েছিলেন পৃথিবীর বুকে যতদিন চন্দ্র সূর্য থাকবে নদীতে জোয়ার ভাটা গমনাগমন হবে, সত্য ধর্ম ন্যায় নিষ্ঠা বলে থাকবে। ভগবান প্রত্যেক বৎসর পিতার আত্মার শান্তির জন্য করবেন পিণ্ডদান। সেদিনটা এখনো অগ্রদ্বীপের মাটিতে পালন হয়। বাবা যারা গিয়েছেন জানেন, বা যারা জাননি অবশ্যই যাবেন। দিনটি কবে জানেন? চৈত্র মাসের শেষ তারিখ, সংক্রান্তি। ওই চৈত্র সংক্রান্তি যাকে বলে মধু সংক্রান্তি, ওই দিন ভগবান পিতার আত্মার শান্তির জন্য এখনো পিণ্ডদান করে। তো বাবা অদ্যপেও সেই লীলা করেন প্রভু শ্যামরায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। তাই পুত্র রূপে ভগবান আজ ভক্ত গোপীনাথের কাছে বাধা পড়ে গেলেন তিনি ভক্তের ভালোবাসায়। এইভাবে যদি আমরা ভগবানকে ভালোবাসতে পারি বাবা, ভগবান কি কৃপা করবেন না? অবশ্যই করবেন। তা যাই হোক, তো সকলে এবার এই দিনহীনা ভক্তিহীনাকে কৃপা করুন, আশীর্বাদ করুন, চরণে ঠাঁই দিন। সকলে আশীর্বাদ করুন এইভাবে যেন হরি কথা কৃষ্ণ কথা বলতে এবং বলাতে পারি, এবং আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব এবং ব্রাহ্মণ চরণে এসে আপনাদের চরণ ধুলি যেন মাথায় নিতে পারি। হরি বল। সবাই মিলে দুটো বাহু তুলে একবার আশীর্বাদ করে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। ও গো ভক্ত আর ভগবানে মিলন হলো,
পুত্র রূপে ভগবান ধরা যে গো দিল, ওগো পুত্র রূপে ভগবান ধরা যে গো দিল, ওগো ভক্তেরা তার শান্তি লাগি পিণ্ড যে দানিল, শান্তি লাগি পিণ্ড যে দিল, ভক্ত রূপে পুত্র রূপে ভগবান বাধা যে করিল, পুত্র রূপে ভগবান ধরা যে গো দিল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আর প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বল, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, ওগো প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বল, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বল, হরি বল হরি বল, হরি বল বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল 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 হরি বল, একবার বদন ভরে হরি বল হরি বল বদন ভরে সবাই হরি বল হরি বল হরি বল হরি 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 বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় রাধা।